দেখো, আমরা গত ক্লাসে মনে হয় ক্যালকুলাসের 1 নম্বর ক্লাস করেছি। আজকে হলো ক্যালকুলাসের ক্লাস 2। তোমরা অনেকেই ওই ক্লাসে প্রেজেন্ট ছিলে, কিন্তু আজকে কিন্তু ওদের মধ্যে অনেকেই জয়েন করোনি। ক্যালকুলাসের ক্লাস 2। আচ্ছা, ক্যালকুলাসের একটু তুমি থিওরি গুলো একটু পড়ে নিবা। থিওরি গুলো তোমাদের একটু কাজে লাগে, জানতে হবে আর কি, ম্যাথের ফর্মুলার জন্য, বুঝার জন্য। সূত্র পড়েছিলা 1, 2, 3, 4। এখন যোগের সময় কি বলেছি? প্রথমটুকু যোগ করব, দ্বিতীয়টুকু যোগ নিব। আচ্ছা, বিয়োগের সময় কি করব? প্রথম রাশি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করব, দ্বিতীয় রাশির ক্যালকুলাস করব, দুইটা বিয়োগ করে দিব। আচ্ছা, গুণের সময় কি করব? গুণের সময় প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি গুণাকারে আছে, প্রথমটাকে রেখে পরের টুকুর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করব, প্লাস দিব গুণ হলে। পরেরটা রেখে প্রথমটার ক্যালকুলাস করব। এটা হলো গুণের নিয়ম। একটা রাশিকে রেখে আরেকটা রাশিকে ক্যালকুলাস করতে হয়, যোগ দিয়ে আগে যেটা ক্যালকুলাস করেছো সেটা ছাড়া অন্যটাকে ক্যালকুলাস করতে হয়, আর সেটাকে সামনে লিখতে হয়। এটা হলো গুণের সূত্র। ভাগের সময়, ভাগের সময়ও গুণের মতোই সূত্র, উপরে পুরোটা একই, একটাকে রেখে আরেকটাকে ক্যালকুলাস করতে হয়, মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হয় ভাগ হলে। আর ভাগ করতে হয় হরের বর্গ, হরে যে রাশিটা থাকবে তার বর্গ দিয়ে করতে হয়। 1/x এর ক্যালকুলাস করলে -1/x² ফর্মুলা, এই ফর্মুলাটা লিখতে হয়। সাইন এক্স এর ক্যালকুলাস করলে কজ এক্স লিখতে হয়, কজ এক্স এর ক্যালকুলাস করলে -sin x লিখতে হবে। এগুলো সব ফর্মুলা, ফর্মুলা বোঝানোর তো কিছু নেই, ফর্মুলা যা আছে তোমাকে অবশ্যই এগুলো মেমোরাইজ করতে হবে। আচ্ছা, তারপর কট এক্স এর ক্যালকুলাস করলে মাইনাস কজ স্কোয়ার এক্স হয়। সেক এক্স এর ক্যালকুলাস করলে সেক এক্স হয়, ইন্টু হয় ট্যান এক্স। কোসেক স্কোয়ারের ক্যালকুলাস করলে মাইনাস কোসেক এক্স হয়, এবং কট এক্স গুণ আকারে থাকে। sin⁻⁻1 হলে এবং তার সাথে একটা চলক থাকলে এটার ক্যালকুলাস হয় 1/√1 - x²। কস যদি থাকে, নেগেটিভ ভ্যালু পাওয়ারে থাকে এবং সাথে একটা চলক থাকে, -1 হয় /√1 - x²। আগের সূত্র একই, শুধু এটা নেগেটিভ হয় কজে। এরকম তোমরা এখান থেকে আমি যে সূত্রগুলো দাগ দিচ্ছি পড়ে ফেলবা, নেক্সট দিন আমি জিজ্ঞেস করব। ই যদি থাকে, ই এর পাওয়ার এক্স থাকে, তাহলে ক্যালকুলাস করলে e⁻x হয়। ই যদি থাকে, ই এর পাওয়ার যদি mx থাকে, অর্থাৎ চলকের সাথে যদি গুণাকারে কোনো একটা কনস্ট্যান্ট বা কিছু থাকে, সেটাকে সামনে লিখতে হয়, আর একইটা আবার রিপিট করতে হয়। আচ্ছা, এ যদি থাকে, এর পাওয়ার এক্স থাকলে এটা সামনে আসবে, লগ হবে, ই বেস লগ এন্ড এ থাকবে সাথে। এগুলো সব ফর্মুলা, ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, আমি যেগুলোতে দাগ দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া তুমি ম্যাথ করতে পারবা না। √x এর ক্যালকুলাস করলে 1/2x হয়, 1/2 √x। sin ax এর ক্যালকুলাস করলে এর সামনে আসে cos ax বসে, cos ax এর ক্যালকুলাস করলে -a sin ax হয়। খেয়াল করো, cos এর যে ক্যালকুলাস গুলো, সেগুলোর অ্যান্সার বেশিরভাগ হচ্ছে নেগেটিভ। এই দেখো, এখানেও নেগেটিভ, এই যে cos x এখানেও নেগেটিভ। হ্যাঁ, cos x এর গুলো কিন্তু নেগেটিভ রেজাল্ট, এই যে নেগেটিভ রেজাল্ট। একটু সূত্র মিল রেখে রেখে তুমি একটু মুখস্থ করবা এগুলা। এই যে এটা tan ax এর করবা, তবে হ্যাঁ এই দিকের থেকে ম্যাথ একটু কম আসে, এই যে এগুলো থেকে ম্যাথ বেশি পাবা তোমরা। এই জায়গাটা, এই 23 থেকে 28, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূত্র না পড়ে আসলে কিন্তু তোমরা, আমি ম্যাথে যাই বলবো, বলবা আর জিজ্ঞেস করবা আপু এখানে এটা কেন ওইটা কেন। সূত্র যেমন আমি দেখো, বীজগণিত যখন তোমরা শিখেছো, a+b² সূত্র শিখেছো, রাইট? a-b² সূত্র শিখেছো, a² - b² সূত্র শিখেছো, তাই না? তোমাদের সিলেবাস, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের সিলেবাসটা একটু চেক করে নিও, প্রথম ক্লাসে আমি মনে হয় বলেছিলাম সিলেবাসে যাদের ক্যালকুলাস আছে তারা করবা। এটা কাদের এখন তো দেখা যাবে না, তোমাদের সিলেবাস চেক করো। এগুলো একটু কম আসে, এটা আসে, এটা একটু আসে, অঙ্কে দেয় এগুলো, ন্যাশনাল ভার্সিটির 7 কলেজে দেখা যায় আসে। তবে এই তো প্রথম দিকের সূত্রগুলো ভালো করে পড়বা। এই যে 23 থেকে 28, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 স্টার 3 স্টার দিয়ে রাখো। এইদিকে হচ্ছে 1 থেকে 7, বেশি ইম্পর্টেন্ট। এখন সূত্র না, সূত্র ক্লাসে বসে মুখস্থ করা যাবে? সূত্র ক্লাসে বসে মুখস্থ করা যাবে না, আমি এই জন্য একটু বলে দিলাম, সূত্র পারতে হবে। এবার একটু অঙ্কগুলোর চেহারা দেখে আসি, দেখো। কোশ্চেন 1, রিকোয়ারমেন্ট 1, ax² + bx + c। গত ক্লাসে বলেছিলাম এক্স বাদে যেগুলো আছে লেটার, সেগুলো হলো কনস্ট্যান্ট। এখন নিয়ম হচ্ছে, কনস্ট্যান্ট আর চলক একসাথে থাকলে আমাদের কনস্ট্যান্টটাকে সামনে লিখে ফেলতে হয়।
এর সাথে যে চলক থাকে সেইটুকুর ক্যালকুলাস করতে হয়। এবং যেই চলকের আমি ক্যালকুলাস অ্যাপ্লাই করি, যেই চলকের উপর বা যেটাকে আমি ডিফারেনশিয়াল ক্যালকুলাসের সূত্র দ্বারা আর কি ভাঙাই, সেই এক্স চলক কিংবা যে কোনো চলক বা যে কোনো সংখ্যা, তার আগে ডি ডিভাইডেড বাই ডিএক্স লিখতে হয়। তাহলে দেখো, আমি এই পুরোটাকে গিভেন ওয়াই ধরে নিব, যে ধরি এটা ওয়াই, তাহলে এটা ক্যালকুলাস হবে ডি ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স। এবং এ আছে, এটা সামনে লিখবো, এক্স স্কোয়ার কে ক্যালকুলাস করব। এই যে দেখো, এক্স স্কোয়ার কে ক্যালকুলাস করেছে এখানে, ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার কে ক্যালকুলাস করবো। এখানে বি আছে, আমি কি করলাম, বি এর সামনে লিখলাম, আর ক্যালকুলাস করলাম কাকে, এক্স টাকে। এক্সটাকে সামনে লিখে এক্স চলকে ক্যালকুলাস করবো। এখন বলতে পারো আপু সিটা কি, সি এর সাথে তুমি কল্পনা করো একটা এক আছে, তাহলে তুমি সি সামনে লিখে ক্যালকুলাস করবো এক। এখন অনেকেই বলে যে আপু সি তো একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ক্যালকুলাস করলে তো জিরো হয়, তাহলে আমি এখানে ডিরেক্ট জিরো লিখতে পারবো না? হ্যাঁ, তুমি ডিরেক্ট জিরো লিখতে পারবা, কিন্তু জিরোটা কেন হয় এটা একটা কারণ তুমি এখানে শিখে নিলা, যে কোনো একটা ধ্রুবক সংখ্যার ক্যালকুলাস করলে জিরো হয়। এখন সি এর সাথে জিরো গুণ করলে তো সি জিরো জিরোই হয়। তুমি যদি চাও তুমি কিন্তু এই সিটাকেও কনস্ট্যান্ট ভেবে ডিরেক্ট জিরো লিখতে পারতা, এই ডিরেক্ট এখানে জিরো লিখতে পারতা, সি লেখার দরকার নাই। তোমার এখানে কিন্তু জিরো লেখার দরকার নাই। এখন তুমি পাশাপাশি গুলোকে গুণ করো, টু এক্স অ্যালফাবেট অনুযায়ী সাজাও, বি আগে বি, সি শূন্য গুণ করলে শূন্য, তাহলে অ্যান্সার শূন্য আমরা লিখবো না, দরকার নাই, যোগ শূন্য যোগ করলে কি হয়, টু এক্স প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। এই ধরনের অঙ্ক ন্যাশনালে সাত কলেজে দেখা যায়। ওই যে ক্যালকুলাসের বড় ম্যাথ গুলো যখন থাকে, বিভিন্ন পার্ট করে কোশ্চেন দেয়, এ বি সি ডি, সেখানে একটা ছোট এ পার্টে বা বি পার্টে রিকোয়ারমেন্ট ওয়ানে বা রোমান সংখ্যা দুইয়ে তোমাকে এটা দিল, এটার উপর 4 নম্বর থাকে। ঠিক আছে, অঙ্কগুলো দেখতে অনেক মনে হচ্ছে পিচ্ছি, কিন্তু এটাই তো অনেকে দিতে পারবে না, দেখা যায় সূত্র ভুল করে আসবে, কিংবা তোমার মেইন আনসারটা যদি না মিলে তোমাকে জিরো দিবে এখানে, হয়ে গেলে তুমি পেয়ে গেলে নাম্বার। ঠিক আছে, আর এ বি সি দিয়ে আসলে অনেকে দেখলে ভয় পায়, অনেকে মনে করে আমি তো শিখে আসছি কনস্ট্যান্ট 5 6 7 10 এরকম সংখ্যা দিয়ে, পরীক্ষার প্রশ্ন তো এবিসি, আমি এটা কিভাবে করব? তুমি মনে করো এটা কনস্ট্যান্ট, এটাকে আমি কিছুই করব না, আমি চলকটাকে ক্যালকুলাস করব, তাহলে তোমার কাছে অঙ্কটা সহজ হবে। এখন আমরা একটু পরের অঙ্ক যাই। যারা এখনই বুঝতে পারছো না, মোটামুটি বুঝতে পারছো, একটু মোটামুটির মধ্যে থাকো, রেকর্ড ক্লাস দিয়ে দিলে তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে সমস্যা। ঠিক আছে, বেশি প্রশ্ন করবা না ক্যালকুলাস ক্লাসে, মাথা মুথা এমনি গরম থাকে সবার, উল্টাপাল্টা প্রশ্ন করবে না। হ্যাঁ, ক্যালকুলাসের সাইন হলো ডি ডিভাইডেড বাই ডিএক্স, ওয়াই হলো তুমি ওয়াই ধরে নিবা পুরোটাকে। এখন যদি বলো এরকম সেকেন্ড ম্যাথ, এখন যদি বলো আপু আমি ওয়াই ধরবো না, আমি এই পুরোটাকে আমি কি ধরবো বলো তো? বললা যে আপু আমি এটা জেড লিখবো, ধরি এটা জেড, ওই যে ছোটবেলায় অঙ্ক করতাম, ধরি এই রাশিটি ক, মনে করি এটি এক্স। এখন এক্স তো ধরা যাবে না, কারণ তোমার প্রশ্নেই এক্স আছে, প্রশ্নে যেটা আছে তুমি কিন্তু এটাকে আবার আরেকটা রাশি আনলে তোমার জন্য এটা কি হবে, মিক্স হয়ে যাবে। তাই তুমি এক্স ভিন্ন অন্য কোনো একটা নামে এটাকে অ্যাড্রেস করবা। অ্যাড্রেস না করলে কি হবে আপু, অ্যাড্রেস না করলে কিছুই হবে না, কিন্তু অঙ্কটার প্যাটার্ন এরকম সাজাতে হয়। আমরা যেমন আগে পাটিগণিত বীজগণিতে কি করতাম, মনে করি বা ধরি এরকম লিখতাম না? এখন তোমাদের বইগুলো কি দেখবা যে তোমাদের রাশি মানে এই পুরোটা রাশি যেগুলো আছে, ওটা মান এটাকে একটা ওয়াই ধরে নেয়, যে ধরি এটা ওয়াই, সাপোজ এটা ওয়াই, আচ্ছা, তাহলে ডিভাইড বাই ডিএক্স বের করবো, ওকে খেয়াল করো। ওকে, 3 হচ্ছে সামনে রাখবো কনস্ট্যান্ট, এক্স কি ক্যালকুলাস করবো, মাইনাস হচ্ছে মাইনাস দিব, 2 কে সামনে রাখবো, এক্স স্কোয়ার ক্যালকুলাস করবো, যেটাকে ক্যালকুলাস করি সেটাকে ডি বাই ডিএক্স দ্বারা প্রকাশ করি, প্লাস আছে প্লাস দিব, শুধু চলো এক্স কে ক্যালকুলাস করবো, 10 আছে, 10 কে সামনে এনে 10-এর সাথে চিন্তা করার একটা এক আছে, আমি এটা ক্যালকুলাস করবো। এখন বলতে পারো আবার এটা ঝামেলা কি, এটা ভালো লাগে না, এটা করবো না। করো না, তুমি তাহলে ডিরেক্ট লেখো, ডি ডিভাইডেড বাই ডিএক্স অফ 10। গত ক্লাসে শিখিয়েছিলাম কনস্ট্যান্ট ক্যালকুলাস করলে কি হয় বলো তো, কনস্ট্যান্ট ক্যালকুলাস করলে কি হয়, মনে আছে তোমাদের? চ্যাট বক্সে বলো, চ্যাট বক্সে লিখো, কনস্ট্যান্টের ক্যালকুলাস করলে কি হয় বলো বলো। যারা গত ক্লাসে ছিলা, সূত্র নাম্বার কত? হ্যাঁ, ফাহাদ শিকদার নাহিদ, ফাহেদ শিকদার নাহিদ বলছে জিরো, ভেরি গুড। বাকিরা বলো, এটা তো সূত্রের, 10 একটা কনস্ট্যান্ট, ধ্রুবক, ধ্রুবক সংখ্যা, যে কোনো সংখ্যা, 1000 10,000 10 কোটি, যত বলো, বিলিয়ন মিলিয়ন প্লাস প্লাস প্লাস, তুমি যদি ওইটার উপর ক্যালকুলাস করো, অর্থাৎ এটার সাথে কোনো চলক নাই, এটা একা আছে, তাহলে ওইটা ক্যালকুলাস করলে কিন্তু জিরো হয়।
আর যদি ওইটার সাথে কোনো চলক, হ্যাঁ ভেরি গুড, নিশা তো বলেছে, সুবর্ণা বলেছে, ভেরি গুড। এখন তুমি এটা এইভাবে করে এটা জানা যাওয়ার দরকার নাই, তুমি সোজা 10কে ক্যালকুলাস করে দিবা। অনেকে আমাদের অফলাইন ক্লাস ছিল এরকম, এইভাবে আসা যায় আর শুধু শুধু লিখে যাইতো। এটা তোমার পরীক্ষার সময় না থাকলে তুমি করবা, কিন্তু তোমার উচিত এটাকে যথেষ্ট পরিমাণে কি করা, ভেঙে সিম্পলিফাই করে দেখানো। সময় না থাকলে ডিফারেন্ট কেস। ধরো আমার সময় নাই আপু, আমার পরীক্ষার সময় ছিল না, আমি তাড়াহুড়া করে লিখে আসছি, ডিফারেন্ট। তুমি এই লাইন স্কিপ করলা, সূত্র ঠিক দেখাইলে না, তুমি ডিরেক্ট অ্যান্সার দিতে, সমস্যা নেই। কিন্তু সময় থাকলে অবশ্যই তোমাকে 3-4 লাইনে অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার তুমি এগুলোকে ক্যালকুলাস করো। এক্স কিউবের ক্যালকুলাস করলে কি হয় বলো তো? এটা তো 1 নাম্বার সূত্র। পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়। এই দেখো 3 এখানে ছিল, এই যে 3, এই পাওয়ার 3 সামনে গুণ হবে, গুণ। এবং তোমার পাওয়ার এক বিয়োগ হবে, এক্স চলক বসে পাওয়ার 3 থেকে 1 গেলে 2 হয়। এটা আর ভাঙায় দেখানোর কি আছে? এটা তো মানার দরকার নাই, তুমি ডিরেক্ট 2 লেখো। এটা আর দেখানোর কি আছে? তোমার পাওয়ার এখানে 2 আছে, পাওয়ার না থাকে শুধু এক্স থাকে। পাওয়ার 1 থাকা মানে কি, 2 থেকে 1 গেলে থাকে 1, 1 দেখানো না দেখানো একই তো। পাওয়ার 1 মানে কিছুই না, সেখানে ওই সংখ্যাটা নিজেই, ওই ওই চলকটা নিজে থাকা মানে ওর পাওয়ার 1। ঠিক আছে। এখন দেখো 2 ছিল, 2 বসলো, 2 পাওয়ার সামনে এসে গুণ হলো, এক্স থেকে 1 পাওয়ার গিয়ে এখানে এক্স আছে একা। ডিএক্স এর ডিএক্স এর ক্যালকুলাস করলে কি হয়, যত ক্লাস শিখেছো 1 হয়। আর এটা যেটা আমি দেখালাম যে এটা তুমি ডিরেক্ট বসে ক্যালকুলাস করবা, এখানে ডিএক্স অফ 10 ইকুয়াল টু 0। ওকে। এবার তুমি এটাকে সরল করলাম, সরল করে বিয়োগ উঠে গেল, যোগ বিয়োগ দেখা দরকার নাই, একটা অ্যান্সার আসবে, শেষ। ঠিক আছে। সুবর্ণা বলেছে 2। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা ম্যাথ বলি, সুন্দর করে সবাই একটু এটা সলভ করে অ্যান্সারটা বলবা, হ্যাঁ? খাতা নাও সামনে, আমি একটা অঙ্ক তোমাদেরকে বলি, এভাবেই করবা সেম। হ্যাঁ আমি বলি, এই টাইপের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। একটু খাতায় লিখো, একটা প্রবলেম আমি বলে যাচ্ছি, শুধু একবার বলবো, মনোযোগ দিয়ে শোনো। 4x⁻7 মাইনাস 2x³ প্লাস x−1000। এটা অ্যান্সার করো তো, দেখি কাদের আগে হয়। 4x⁻7 মাইনাস 2x³ প্লাস x−1000, এটা অ্যান্সারটা বড় সবাই ইয়ে করো, দেখি কার আগে পারো। আর যারা এটা একেবারেই করতে পারবে না, এটার মতো করে একটুও পারবে না, তারা হ্যান্ড রেজ করে রাখো জাস্ট। সময় 2 মিনিট, ঠিক আছে? ট্রাই করো এটা। কি ব্যাপার, এত কম কেন অ্যান্সার? একজন লিখেছে 14x⁻6, তারপরে লিখেছে 6x² + 1। আচ্ছা, বাকিরা বাকিরা বলো। 20x, 20 কি লিখেছো, 28x⁻6 মাইনাস 6x² + 1। আরো বলো, বাকিরা করো। খাতা কই, খাতা নিয়ে বসো নাই? নাহিদ ভুল হয়েছে তো মনে হয়, নাহিদ আরেকবার ট্রাই করো তো, নাহিদের অ্যান্সারটা দেখো আরেকবার। একটু বলে দেই, হ্যাঁ, বাকিরা যারা বুঝো নাই, করছো কি অঙ্ক বাকিরা, নাকি শুয়ে বসে আছো? খাতাটা নিয়ে বসো। এই দেখো, 4 আলাদাভাবে বসবে, এক্স এর উপর পাওয়ার যেটা আছে সেটা গুণ হবে, তারপর এক্স এর যে পাওয়ার এক্স বসে সেটা থেকে একটা কমে যাবে, 6 হয়ে যাবে না 27 এর 1 গেলে? এরপর মাইনাস 2 আলাদাভাবে ছিল থাকবে,
এক্স এর পাওয়ার 3 সামনে আসবে গুণ আকারে। এক্স এর থাকবে, এক্স এর পাওয়ার 3 ছিল, একশো থেকে হবে 2, প্লাস এক্স এর ক্যালকুলাস করলে আমরা শিখেছি 1 হয়, তাহলে এখানে 1000-এর ক্যালকুলাস করলে শূন্য হয়। শূন্য বিয়োগ দেওয়া যোগ করা তো কোনো ম্যাটার করে না। শূন্য শুধু গুণের বেলা আর ভাগের বেলায় আসে, ভ্যালু পুট করে, রাইট? এটা তো তোমরা জানো, এটা ম্যাথের নিয়ম। শূন্য যোগ বিয়োগ করাতে কিছুই হইলো না। তাহলে কি ব্যাপার, নেটের সমস্যা নাকি? এগুলো এবার তুমি সিম্পলিফাই করো, যার সাথে 28, 28 x⁶, 3 × 2 = 6, 6x² +1। এই যে তোমাদের রেডমি 7 এর অ্যান্সারটা ঠিক আছে। কোশ্চেনটা আবার বললে ভালো হয়। কোশ্চেনটা হলো 4x⁷ -2x কিউব, 4x⁷ -2x কিউব + x - 1000। আচ্ছা, কারা একেবারেই বুঝো নাই হ্যান্ড রেজ করো। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের ক্যালকুলাসের একদম বেসিক। এটা না বুঝলে তুমি সামনের কোনো অঙ্ক বুঝবা না। এই অঙ্ক কেউ মানে একেবারেই বুঝো নাই এরকম কারা, দেখি একটু, লজ্জা পাওয়ার কিছু নাই, বলো। কিচ্ছুই বুঝো নাই কে? আচ্ছা, তাহলে কে বুঝছো সে হ্যান্ড রেজ করো। এই রিকোয়ারমেন্ট 2টা কারা বুঝছো, একটু হ্যান্ড রেজ করো। হ্যাঁ, এখন তোমার অ্যান্সারটা ঠিক আছে, গুণ করে যেটা আসবে। হ্যাঁ, নাহিদ তো বুঝছে, বাকিরা এতজন জয়েন করলা, কেউ কথা বলো না। অঙ্ক কি একেবারে বুঝো না এটা? এটা না বুঝলে ক্যালকুলাস আর আগানোই যাবে না। এটা একদম বেসিক, এটার দ্বারাই অঙ্ক শুরু। এটাই কোর, তোমাদের প্রিভিয়াস এর কোশ্চেন দেখলে দেখবা সব ম্যাথ এই টাইপের। সবই হচ্ছে সূত্রের অঙ্ক, সূত্রের অঙ্ক, সব সূত্রের অঙ্ক। জি বুঝছি আপু। হ্যাঁ, এই যে নিশাত তো উত্তর করেছে, নিশাতেরটা হয়েছে, নাহিদেরটা হয়েছে। রেডমি 7 এ যে অ্যান্সার বলেছো বুঝছো। তানজিলা হ্যান্ড রেজ করেছো। সুবর্ণা একটা অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, হচ্ছে তো। এভাবে তুমি তোমার নদী পাবলিকেশন, তারপরে আমি তোমাদের আজকে বিকে কাপুরের একটা পিডিএফ দিলাম, তারপর হচ্ছে তোমার কাছে যদি মিলেনিয়াম বইটা থাকে, আমাদের শীটটা আছে, তুমি একটু এই টাইপের অঙ্কগুলো করে ফেলবা খাতায়। কারণ এরকম অঙ্ক প্রচুর প্রচুর ওইখানে, এখান থেকে একটা তোমাদের দিয়ে দেয়, যোগ বিয়োগের এগুলো। একদম তুমি সামনের অঙ্কে গেলে তো তখন তোমাদের অনেক টাফ লাগবে যদি এখন এইটা তুমি না বুঝো। ঠিক আছে, সাইমন উত্তর দিয়েছে 28, 28। হ্যাঁ, সুবর্ণা 24 কেন বললা? 24 কেন হবে? বাংলায় বাংলায় লিখেছো মনে হয় 28 না? 4 × 7 কত? 4 × 7 কি 24? 4 × 7 28 না? সুবর্ণা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, একটু ট্রাই করো। আচ্ছা, এটা দেখো তো, এটা এটাকে পারবা বলে? এটাতে কি প্রবলেম? এটাতে আগের মতোই। 2 আছে, সামনে আসবে, শুধু এক্স এর হচ্ছে তোমার ক্যালকুলাস হবে, x² এর ক্যালকুলাস হবে। x² এর ক্যালকুলাস, আর 2 সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এরকম ছোট অঙ্ক দেয় না আবার, টাইপিং ভুল। আচ্ছা, এটা ছোট অঙ্ক দিবে, এটা কি ছোট অঙ্ক? এটা তোমরা পারবা, মৌখিক অঙ্ক। খাতায় ঠিক লিখেছো? আচ্ছা, তোমাদের এখন আমি একটা প্রশ্ন দিচ্ছি, ওইটা একটু করো, ওইটার অ্যান্সারটা বলো। আসলে ক্যালকুলাসের ক্লাস তোমাদের এত কম টাইমে করানো যায় না, ম্যাথ ক্লাস ওইভাবে থিওরির মতো এত কম টাইমে করানো যায় না, অনেক প্র্যাকটিস দিতে হয়। এই জন্য আমি তোমাদের গতবারের কিছু ক্যালকুলাসের লিঙ্ক দিয়ে দিব আজকে। যাদের এই চ্যাপ্টার নিয়ে ইন্টারেস্ট আছে, অ্যান্সার করবা কিংবা ভালো মতো বুঝতে চাও, আমি গতবার যে ক্লাস নিয়েছিলাম 10টার মতন, আমি তোমাদের লিঙ্ক দিব। তোমরা যদি ফ্রাইডে গুলোতে একটু টাইম পাও, এই ক্লাসগুলোতে জয়েন করার আগে তুমি একটু ওই ক্লাসগুলো দেখবা। ঠিক আছে, একই বিষয়ে তোমরা যদি দেখে আসো ক্লাসে, যখন আমি একটু দ্রুত বলি, যারা একটু বেসিক একটু দুর্বলতা আছে বা দ্রুত আমি বলছি, হয়তো তোমরা 10 জন বুঝো, 10 জন বুঝো না, তোমরা কি করবা, আগের দিন ওই যে আমি ক্লাসের কিছু লিঙ্ক দিব আগের, সেগুলো একটু পড়ে তারপর এটাতে জয়েন করবা। তাহলে তুমি একটু ক্যাচ করতে পারবা, রেসপন্স করতে পারবা। আগের ক্লাসগুলো একটু দেখবা, আমি আগের ক্লাসগুলো তোমাদের আজকে দিয়ে দিব। কারণ এইভাবে আসলে 45 মিনিটে, 30 মিনিটের রেকর্ডে এই চ্যাপ্টার বোঝানোটা খুব টাফ। এগুলো বোর্ডে বুঝাতে হয়, অফলাইনে স্টুডেন্টদেরকে পড়তে দেই, সামনাসামনি ওরা ধরো বলতে পারে যে এটা বুঝছি এটা বুঝি নাই। অনলাইনে ইটস টু টাফ এভাবে বলা। এখন তোমরা একটা ম্যাথ করো, ধরো এই কোশ্চেনটাই আমি বললাম, 5x + x⁴ এটার ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কত হবে? এটা একটা সিম্পলিফাই করো ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী। ফাইন্ড দি dv/dx অফ দিস ভ্যালু। এই ভ্যালুটাকে আমি যদি বলি সিম্পলিফাই করো, সরল করো, অ্যান্সার কত হবে বলো? এটার অ্যান্সার যেমন এইটা, আর তোমার এইটা ক্যালকুলাস করলে অ্যান্সার কত হবে? এটা একটু আমাকে অ্যান্সারটা বলো তো বাকিরা। এই এতজন স্টুডেন্ট আছো কিন্তু তোমরা অনেকে রেসপন্স করো, অনেকে করো না। এখন যারা করো না তারা কি একেবারেই বুঝো না নাকি আমি তাই বুঝলাম না? সবাই ট্রাই করো এটা।
তানজিলা, গ্যালাক্সি J5 প্রাইম, সুবর্ণা, মহুয়া, খাইরুল ইসলাম, নিশাত, আরিফ। আরিফ তো একেবারেই রেসপন্স করে না। আরিফ, তুমি না ফার্স্ট ইয়ারে? তুমি এই ক্লাস কি করো? ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা এই ক্লাসে কেন? ও আচ্ছা, ফার্স্ট ইয়ারে তো বিজনেস ম্যাথ আছে তোমাদের, মনে নাই আমার। আচ্ছা, দ্রুত দ্রুত, আমি কিন্তু ক্লাস কন্টিনিউ করবো না তোমরা সবাই উত্তর না দিলে। আমি এখানে তোমার 20 অ্যান্সার চাই। চ্যাট বক্সে 20 জনই অ্যান্সার লিখো, না হলে আমি আর ক্লাস কন্টিনিউ করবো না। রেসপন্স করো না কেন তোমরা? অফলাইন হলে তো একদম দাঁড়া করে রাখতাম। এটার অ্যান্সার বলো, দ্রুত দ্রুত। 1 মিনিট, আর এটা অ্যান্সার বলো সবাই। ঠিক আছে, তানজিলা বললো 5x99 টু দি পাওয়ার, কি 99x টু দি পাওয়ার 98। 99 টু দি পাওয়ার, হ্যাঁ। 5 + 99x, 5 প্লাস, কেউ কেউ লিখেছে 5x, কেউ কেউ লিখেছে 5। আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো, রিদওয়ান, ফারহান, ভেরি গুড। তানজিলা, আচ্ছা দেখি তাহলে, দেখো তো। 5x আছে। এটা ক্যালকুলাস করলে তোমার ওই যে কনস্ট্যান্ট এন্ড তোমার চলক একসাথে থাকলে ক্যালকুলাস কনস্ট্যান্ট হয়। সূত্রটা দেখে আসি, তোমার ভুলটা একটু ক্লিয়ার হবে, দেখো। একদম প্রথম সূত্রে চলে যাও। সূত্র সামনে রাখবা প্র্যাকটিসের সময়, তাহলে দেখবা অটো মুখস্থ হয়ে যাবে করতে করতে। এই দেখো, কনস্ট্যান্ট চলক থাকলে অ্যান্সার হয় শুধু কনস্ট্যান্ট। এখন 5x আছে, একটা কনস্ট্যান্ট একটা হলো ভ্যারিয়েবল, তাহলে ক্যালকুলাস অ্যাপ্লাই করলে বলেছে শুধু কনস্ট্যান্ট মানে 5 হবে। 5 এর সাথে গুণ আকারে থাকবে কোনো কিছু, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন 5 এর সাথে দেখি গুণ আছে না যোগ চিহ্ন আছে, কি আছে একটু দেখি অঙ্কটায়। চলো অঙ্কটা যাই। এই যে কি আছে, প্লাস। আচ্ছা, প্লাস দিলাম। 99 পাওয়ার সামনে আসলো, সামনে কিছু নাই তাই ও একা বসলো। ভ্যারিয়েবল বসলো, এখন পাওয়ার থেকে একটা কমে গেল। এটা কেন? একটা সূত্র। 5 + 99 x টু দি পাওয়ার 98। ফাতের মারটা ঠিক আছে, সাইমনেরটা ঠিক আছে, রিদওয়ান, তানজিলা 5x লিখেছো তো, তোমারটা একটু ভুল হয়েছে, ঠিক করে নাও। 5 + 99 x, একজন পাওয়ার দাও নাই, রিয়েলমি। পাওয়ার দাও নাই তো, এক্স এর উপর পাওয়ার কই? 98। আহমেদ নিশাত লিখেছে 5x। 5x কেন বোকা? 5x চলক এবং তোমার ধ্রুবক একসাথে থাকলে, যদি কোনো পাওয়ার না থাকে এক্স এর, একা আছে ও চলকের সাথে, তাহলে শুধু চলকটা উঠে যায়, শুধু কনস্ট্যান্টটা অ্যান্সার হয়, শুধু ধ্রুবক সংখ্যাটা অ্যান্সার হয়। সাপোজ আমি বললাম 1 কোটি এক্স, 1 কোটি সংখ্যার সাথে এক্স। হ্যাঁ, এখন 1 কোটি সংখ্যার সাথে এক্স, এটার ক্যালকুলাস করলে ওরা বলেছে শুধু 1 কোটি হবে, এক্স চলক আর থাকবে না। ঠিক আছে, নিশাত একটা ঠিক আছে, সবাই বুঝলাম। যারা অ্যান্সার করতেছো না, তোমরা কিন্তু কি করতেছো আমি জানি না। পরে ক্লাসে এসে বলবো আপু এই চ্যাপ্টার তো পারি না। না পারলে এই যে দেখো, আজকে ক্লাসে অনেকে কমে গেছে, আস্তে আস্তে আরো কমে যাবে। এই চ্যাপ্টার কেউ করতে চায় না। এগুলো কলেজেও করায় না, টিচাররাও করায় না, স্টুডেন্টরাও করতে চায় না। আমার সময় আমি একাই মনে হয় পাগল ছিলাম, করতাম। যাই হোক, আমার ভালোই লাগতো। হায়ার ম্যাথে এগুলো ছিল তাই না? যাদের সায়েন্স তারা জানো, আমার আমার ছিল না সায়েন্স, কমার্সই, কিন্তু তবুও আমার ভালো লাগে। হায়ার ম্যাথের ম্যাথ তো তোমাদের এই যে জবের জন্য করতে হয়। ঠিক আছে, এমসিকিউ গুলো অনেক সময় আসে, বিআইবিএম আইবি কোশ্চেন করলে আসে, এগুলো করতে হয়। আচ্ছা, আরেকবার। কি আর, হ্যাঁ হয়েছে তো, 5 + 20, আরেকবার তো হলো। তানজিলা, আচ্ছা। তাহলে আমরা একটু পরের ম্যাথ দেখি, এটা হইলো তোমাদের। এগুলা দেখো তো, এটা পারবা? এটা পারবা? এই দুইটা করো খাতায়, এ দুটো অ্যান্সার বলো, মিলাই দেখি। এগুলো দেখবা না তোমরা? দ্রুত দ্রুত। 2 এর রিকোয়ারমেন্ট 1 2টা করো তো দেখি। আবার করে অ্যান্সারটা লিখো চ্যাট বক্সে কষ্ট করে, প্র্যাকটিস করো। এগুলো আমি ক্লাসে দিই, ওদের করতে দিই, হোমওয়ার্ক দিই। একটু করো তো এই ম্যাথটা, এই দুইটাই করো, দুইটাই করে দুইটারই রিকোয়ারমেন্ট 1 আর 2 দিয়ে চ্যাট বক্সে অ্যান্সারটা লিখো, দেখি প্রথম 5 জন কারা পারো। সঠিক হইতে হবে, তাড়াহুড়া করতে গিয়ে আবার ভুল করো না। এগুলো পরীক্ষায় আসবে, ন্যাশনালের তো আসেই, সাত কলেজেরও দেয়, ফিনান্স ডিপার্টমেন্টে দেয়, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে দেয়। করো করো। এটা সলভ করে আনসারটা বলো। আর যারা একেবারে এই ম্যাথটা বুঝতে পারতেছো না, তারা তারা চ্যাট বক্সে বলো যে কিছুই বুঝি নাই, আপনি বলেন। আর যারা পারো একটু অ্যান্সারটা বলে দাও, দেখি কয়জন বুঝছো আর কয়জন বুঝো নাই। যারা রেকর্ড ক্লাস দেখবা, এটা রেকর্ড দিলাম, ধরো আজকে ক্লাসে নাই, তোমরা রেকর্ড দেখবা, তারাও খাতায় এটা করো, পরে অ্যান্সারের সাথে মিলাবা।
খাতায় করো, সবাই খাতায় করো। আচ্ছা, টপ 5 অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি, দেখি কারা এরা। এরা কারা দেখি একটু। মহুয়া উত্তর দিয়েছে, দেখি দেখি দাঁড়াও। ফার্স্টে দিয়েছে ফেরদৌস। ফেরদৌস বলেছে 12 এক্স, এক্স টু দি পাওয়ার কত, 2, মানে এক্স স্কোয়ার, মাইনাস 28 এর পাওয়ার 3। আচ্ছা, 8 এক্স স্কোয়ার মাইনাস 3। আচ্ছা, 12 এক্স স্কোয়ার, 28 কিউব, 8 এক্স 3। আর রিয়েলমি, এটা কে বলেছো, মহুয়া। আচ্ছা, রিয়েলমিও একটা অ্যান্সার দিয়েছে একটা অঙ্কের। নাহিদ বলেছে 12 এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স কিউব, 8 এক্স মাইনাস 3। আচ্ছা, এ নাম্বার অ্যান্সার দিয়েছে নিশাত। তানজিলাও এ নাম্বার একটা অ্যান্সার দিয়েছো। সবার অ্যান্সারটা একই রকম, একজনেরটা একটু ভিন্ন দেখলাম। আচ্ছা, মিম বলেছে 12 এক্স স্কোয়ার মাইনাস 28 এক্স কিউব, 8 এক্স মাইনাস 3। সাইমন বলেছে, সাদিয়া মো দুইটা উত্তর, তানজিলা একটা একটা দিল, নিশাত বি এর অ্যান্সার দিল। আচ্ছা দেখি, কে যেন 8 এক্স স্কোয়ার বললা, ওটা বাকিদের সাথে মিলে নাই, যদিও আমি প্রশ্নটা দেখি নাই এখনো। দেখি তো, 8 এক্স স্কোয়ার কি বললা? ফেরদৌস। ফেরদৌস বলেছে 8 এক্স স্কোয়ার মাইনাস 3। আচ্ছা দেখি ফেরদৌসের সাথে বাকিদেরটা কেন মিললো না। ফারহানও একটা অ্যান্সার দিয়েছে। ফেরদৌস একটু খেয়াল করো দেখি তোমারটা অন্যরকম কেন। এই দেখো, 4 মুখে মুখে করে ফেলো, 4 সামনে আসলো, এটার সাথে 3 পাওয়ার আছে, এটা কি হবে, নিয়ম অনুযায়ী সামনে আসে, পাওয়ারটা গুণ হয়ে যায়। ভুলে হয়েছে, আচ্ছা ঠিক আছে দেখো। 3 গুণ করো, 3 4 12, তাহলে আমি এখানে ধরো মুখে মুখে করি। আর এক্স কিউব আছে আমার এখানে, স্কোয়ার হবে, মাইনাস 4 আর 7 গুণ হয়ে যাবে, তাই না, 4 7 28, 28 এক্স কিউব, তাই না? এগুলো একটু তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করো। আমি ক্যালকুলাসের ক্লাসে প্রথমেই বলেছি যে এই চ্যাপ্টারটা তারাই হয়তো পারবা ভালো করে, যারা এই ক্যালকুলেশন বা তোমার ম্যাথের অন্যান্য চ্যাপ্টার একটু ভালো। অন্যান্য চ্যাপ্টার মানে তোমার যে সেট পারতে হবে, তোমাকে যে ওই ওগুলাতে খুব ভালো হবা তুমি, অন্যান্য চ্যাপ্টার তো অনেক কিছু, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, পারমুটেশন আছে, সেটা না। আমি বোঝাতে চাচ্ছি তোমাদের 9 10-এর যে বেসিক, মানে পাওয়ার পাওয়ার কি হয় গুণ যোগের বেলায়, কিংবা পাওয়ারের সাথে যে সামনের সংখ্যা গুণ করলা নামতা পারা, কিংবা সামনের অঙ্কগুলোতে তোমরা দেখবা যে অনেকগুলো ভগ্নাংশের হিসাব, এই ব্যাপারগুলোতে তুমি যদি ভালো হও। ভালো না হলে এখনই সুযোগ ভালো করার, কারণ তোমরা যখন ব্যাংক জবের জন্য প্রিপারেশন নিবা, আর এই ইয়ারে তো অনেকে নাও, ফার্স্ট ইয়ার থেকে দেখা যায় নেয় অনেকে, কিন্তু এটা ঠিক না। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে নিবা তোমরা। তখন তুমি যদি ব্যাংক জবের জন্য নাও, বাংলাদেশ ব্যাংকের রেডি, বা যদি তোমরা অন্য যে কোনোটাই নাও না কেন, বাংলাদেশের যে কোনো ব্যাংক জবের প্রিপারেশন, তুমি যদি এমবিএ বা আইবিএ তে ট্রাই করতে চাও, তুমি যদি বিসিএস এর জন্য ম্যাথ প্র্যাকটিস করতে চাও, তোমার কিন্তু হায়ার ম্যাথের কিছু টার্মস কিংবা তোমার এই যে সিম্পল কিছু ক্যালকুলেশন, এগুলাতে একটু তোমাকে কি হতে হবে, কুইক লার্নার হতে হবে। কুইক লার্নারে আবার একটু সমস্যা হচ্ছে, বেশি তাড়াতাড়ি বুঝতে গেলে অনেকে তাড়াতাড়ি তাড়াহুড়া করতে গেলে ভুল করে। এটাও না। কুইক লার্নার মিনস মানে তোমার তো সময় সীমা সীমিত। তুমি ব্যাংক জবের এক্সাম গুলোর ইয়ে দেখো, রিক্রুটমেন্ট কোশ্চেন গুলো, মানে প্রবলেম গুলো এত সিম্পল কিন্তু সময় কম। এই জন্য আমি তোমাদের বলি যে তুমি একটু মুখে মুখে ক্যালকুলেটর ছাড়া একটু প্র্যাকটিস করো, এবং তারপর তুমি হচ্ছে এই যে খাতায় এখন করলে এই অঙ্কগুলো, এগুলো তোমার কিন্তু শুধু এই চ্যাপ্টারে হেল্প করবে তা না। তোমার এই যে ম্যাথের যে সেক্টরটা, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেখানে তোমাকে এই ক্যালকুলেশনটা মুখে মুখে করাটা অনেক হেল্প করবে। ক্যালকুলেটরটা অ্যাভয়েড করা শেখো তোমরা। পরীক্ষায় তো বিবিএ এর জন্য তুমি করবাই, বড় অঙ্কে তো এটা কিছু করার নাই, কিন্তু ট্রাই করো বাসায় যখন করবা তুমি মৌখিক ভাবে করবা। এই যে এখন তোমরা চ্যাট বক্সে লিখলা অ্যান্সার গুলা, অনেকেই কিন্তু এখন কোশ্চেন মুখে দেখলেই করে ফেলতে পারবা, কিন্তু সব ম্যাথ আবার এভাবে করা যাবে না। আবার বেশি মুখস্থ ইয়েও ভালো না। কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া করবা, এই যে আমি যেভাবে তোমার বললাম। এখানে যে কোনো সংখ্যা দেখ তুমি পারবা, তুমি তো নিয়ম জানো, তুমি তো ফর্মুলা জানো। a+b হোল স্কোয়ারের সূত্র যেটা তোমরা শিখে আসছো, এগুলো কি এখন আর তোমার এরকম হয় যে খুব চিন্তা করতে হচ্ছে? ছোটবেলা 6 থেকেই তোমার বীজগণিতে পড়ে আসছো, জিওমেট্রি ইয়েতে, কিসে, অ্যারিথমেটিকে তোমাদের, তাই না? আচ্ছা, অ্যালজেব্রা, অ্যালজেব্রাতে ছিল, আচ্ছা। এই শাওমি অ্যান্সার দিয়েছো, ঠিক আছে দেখো তোমাদেরটা অনেকেরটাই হয়ে গেল। পরেরটা একটু দেখি, মুখে মুখে করো। 4 দুগুণে কি হবে? 8। পাওয়ার আর আগের সংখ্যা কনস্ট্যান্ট গুণ হয়, এক্স বসে এক্স এর জায়গায়, পাওয়ার 1 কমে যায় মানে 1 হয়, আমি 1 দিব না। 3x আছে, কনস্ট্যান্ট আর চলক একা আছে, কোনো পাওয়ার নাই চলকের, তাহলে সূত্র নাম্বার 3 না 2 এ করলাম আমরা, শুধু কনস্ট্যান্ট হয়। 9 আছে, 9 মানে শুধু কনস্ট্যান্টের ক্যালকুলাস করলে 0 হয়, 0 আমি যোগ করবো না, দরকার নাই। তাহলে অ্যান্সার হলো 8x-3। এই দেখো, মৌখিক ভাবে তুমি ছোট অঙ্কগুলো বুঝো। তুমি যদি এই চ্যাপ্টার অ্যান্সারও না করো তোমার বিবিএ লাইফে, বিজনেস ম্যাথে, বাট তোমাকে আফটার সাম টাইমস
আফটার সাম মান্থস অর ইয়ার্স তোমার কিন্তু এই যে ক্যালকুলেশন গুলো কাজে দিবে। ক্যালকুলেটরে হাত দেওয়া যাবে না এখনই। এটা বোকামি করবা তোমরা, ন্যাশনাল সাত কলেজ তোমাদের এখন ওই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে দেখবা তোমার একটা প্রিপারেশন হবে, তাই না? জবের প্রিপারেশন জার্নি হয় সেখানে, যে বিসিএস এর ম্যাথের প্রিপারেশন, হ্যাঁ এগুলো, ব্যাংকের গুলো বিশেষ করে। নয় কেন আসলো বুঝলাম না আপু। নয় কোথায় আসছে? আচ্ছা প্রশ্নে নয় আছে যে, প্রশ্নে তো রিকোয়ারমেন্ট দুইয়ে তো নয় আছেই, ওটা তো প্রশ্নে নয়। তা নয়ের ক্যালকুলাস করলে জিরো হয়। চলো ওদের অ্যান্সারটা দেখি, আমি তো অ্যান্সার না দেখি তোমাদেরকে বললাম একটু দেখি আমাদেরটা ঠিক আছে কিনা। অনেকে বলবে আপু মুখে মুখে তো করা যায়, তাহলে আমি এই প্রসেস গুলো লিখবো না পরীক্ষায়, না লিখলে নাম্বারও পাবা না। ঠিক আছে, অ্যান্সারটা তো এমসিকিউ প্রশ্ন না, লিখতে হবে। আচ্ছা, এইট এক্স থেকে কি এক্স বাদ দিয়ে যাবে? এইট এক্স থেকে কি বাদ দিবা? না, ও আচ্ছা তোমার, হ্যাঁ এটা ভালো প্রশ্ন। এইটুকু পাওয়ার পর তুমি যে একবার সূত্র অ্যাপ্লাই করলা না, এখন আর কোনো অ্যাপ্লাই এর দরকার নেই। তুমি যখন প্রথমবার এটা অ্যাপ্লাই করার সূত্র ডি বাই ডিএক্সটি ওটা উঠে যায়, উঠে গিয়ে তুমি একবার সরল করলা, এরপরে কিন্তু আবার এটার উপর ক্যালকুলাস করবা না, দরকার নেই। এটাই অ্যান্সার, এটার উপর দ্বিতীয়বার আর ক্যালকুলাস করার দরকার নেই। থ্রি এক্স থেকে যে বাদ গেল, আচ্ছা থ্রি এক্স থেকে বাদ গেল মানে এই যে এটা থেকে যে বাদ গেল এটা তো প্রশ্ন। প্রশ্নকে তুমি একবার ভেঙে কিন্তু পেয়ে গেলা হচ্ছে থ্রি। আর প্রশ্ন তোমার যে ফোর এক্স স্কোয়ার ছিল ওইটাকে ভেঙে তুমি পাইলা এইট এক্স। তাহলে তুমি পেয়ে গেলে অ্যান্সার, এটাকে কি আবার ক্যালকুলাস করবো? আর দরকার নাই। প্রত্যেকবার আমি সূত্র অ্যাপ্লাই করবো একবার করে, ডি বাই ডিএক্স উঠে যাবে, আমার একটা মান আসবে, এটাকে আমি সিম্পলিফাই করব। তোমরা দেখো তো ক্যালকুলাস শুধু তুমি এক লাইনে প্রয়োগ করলা, তোমার তো এই লাইনে কোনো ক্যালকুলাস নাই, এটাকে বলে সরল করা। এখানে কোথাও ডি বাই ডিএক্স লেখা নাই, এটা হচ্ছে সরল। কেউ যদি বলে আপু এই ভাঙানোটা আমার প্রবলেম আছে, তাকে আমি বলবো তুমি ক্লাস সেভেন এর, এইট এর, নাইন টেন এর বইগুলো দেখো। ফাইভ এরটাও দেখতে পারো তুমি, কারণ ফাইভে আমরা এই সবগুলো ফাইভে মনে পাওয়ার করি নাই, কিন্তু ফাইভে কিন্তু আমি মনে আছে যতটুকু কিছু সরল ছিল না, প্লাস মাইনাস এগুলোর কাজ, পদমাসের অঙ্ক, ব্র্যাকেটের কাজ, গুণের কাজ। আবার সিক্স সেভেন এর এইট এর মনে হয় পাওয়ার ছিল। তো তোমরা ওগুলা যদি একটু ভালো হও, তাহলে কিন্তু তোমার ক্যালকুলাসকে ভয় পাওয়ার দরকার নাই। সূত্র যে জানবে তার তার হাতের মুঠাই এই চ্যাপ্টার। কারণ যে কোনো চ্যাপ্টার, এটা ক্যালকুলাসের জন্য না, সূত্র না পারলে কি করবা তুমি? সূত্র না পারলে সে তো জানবেই না যে পাওয়ারটা যে এক কমে যায়, পাওয়ার যে সামনে এসে গুণ হয়। টোটালি একটা চ্যাপ্টারকে বাদ দেওয়া যাবে না, এই সিম্পল ম্যাথ গুলো করবা অন্তত, তারপরে বাকিটা তোমার ইচ্ছা, তুমি অ্যান্সার করলে করবা, না করলে নাই। নাইনটা কিভাবে বাদ গেল বুঝলাম না। আচ্ছা নাইনটা কিভাবে বাদ গেল, নাইনের ক্যালকুলাস করো। নাইনের তো আমি নাইন কেন বাদ দিলাম? নাইন একটু আগে বললাম না, টেন কেন বাদ গেল বলো তো এখানে? 1000 কেন বাদ গিয়েছিল? এখানে টেন কেন বাদ গিয়েছিল? শুধু কনস্ট্যান্টের ক্যালকুলাস করলে জিরো হয়। জিরো তো আমি লিখবো না, লিখবো একটা লাইনে লিখবো, উত্তরের লাইনে আর জিরো লেখার দরকার নাই। নাইনের জায়গায় যদি 9 কোটিও থাকতো তাও শূন্য লিখতাম, কারণ আমার সূত্র এটাই বলে শুধু কনস্ট্যান্টের ডি বাই ডিএক্স করলে কিন্তু জিরো হয়, এবং এটা কিভাবে লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট লিখবা ডি বাই ডিএক্স অফ নাইন। একটু আগে দেখালাম না ডি বাই ডিএক্স অফ টেন, ডি বাই ডিএক্স অফ নাইন। তো এটার সূত্র কত নাম্বার? কনস্ট্যান্ট সংখ্যা, কোন একটা ধ্রুবক সংখ্যা তুমি ক্যালকুলাস করলে তো সেটা জিরো হয়। এখন জিরো কি উত্তরে আমরা লিখবো? জিরো গুণ ভাগ ছাড়া যদি যোগ হয় বিয়োগ হয়, আমরা তো সেটা লিখা, না লিখা না লেখা একই কথা। তুমি যদি লেখো টিচার কিছু বলবে না, জিরোর আসলে কোনো এখানে মূল্য নাই। যোগ হইলো না বিয়োগ হইলো ডাজেন্ট ম্যাটার। এটা কি এখন ক্লিয়ার যারা প্রশ্নটা করলাম? আচ্ছা এখন দেখো, তোমার এই যে আমি বললাম তোমার নাইন টেনের ওই নলেজ গুলা কাজে লাগবে কিভাবে, এই দেখো আমরা জটিল অঙ্কে যাচ্ছি, এই অঙ্কটা আসছিল একবার বোর্ডে। এই অঙ্কটা তোমরা আগেরটা যেটা করে আসছো এটা থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আপু? কারণ এখানে তোমার ভগ্নাংশ সংখ্যা দেওয়া। এইটা দেখলে অনেকের মাথা নষ্ট হয়ে যায়, যে আপু আমি তো এইটুকু পারি, আবার এখানে মাইনাস কেন আপু, আমি তো পজিটিভ পাওয়ার দিয়ে করে আসছি, এখানে তো নেগেটিভ পাওয়ার। আবার অনেকে বলবে আপু আমরা তো ধ্রুবক সংখ্যায় সাত আট নয় এরকম করে আসছি, এখানে আবার এটা 4/3, এটা তো একটা ভগ্নাংশ। 6/7, এটা তো একটা ভগ্নাংশ। সমস্যা নাই, তুমি যেভাবে চার সাত আটকে সামনে লিখে রাখবা, তুমি ভগ্নাংশকে সামনে লিখে রাখবা। তুমি পাওয়ারের শুধু ক্যালকুলাস করবা, নিয়ম তো একই, ভগ্নাংশ সংখ্যা হোক, পয়েন্ট হোক, যাই হোক, তুমি তোমার নিয়মে আর থাকবা। দেখো তুমি এই অঙ্কটা দেখে ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, 4/3 × 3, ভেরি গুড। এই জায়গায় আবার দেখো তো একটু সমস্যা হয়েছে মনে হয়, এটা কি করলো? আচ্ছা ব্র্যাকেটে আটকেছে, ব্র্যাকেট না দিলেও চলে, এটা শুধু শুধু সাজানোর জন্য দরকার নেই। শুধু তিন এটার সাথে গুণ করবা, সাত এটার সাথে গুণ করে দিবা, আর এক্স এর পাওয়ার থেকে এক বিয়োগ করে দিবা। ব্র্যাকেট দেওয়াটা দরকার নাই, এখানে একটা ব্র্যাকেট দেওয়া দরকার আছে, কারণ ওই যে বিয়োগ আছে তো, মুখে মুখে অনেকে গুণ করলে ভুল করে। আচ্ছা তোমরা বলো তো, +4 এটার সাথে আমি যদি বলি -3 গুণ করো, এটার অ্যান্সার কত হবে বলো তো? কি পজিটিভ অ্যান্সার আসবে গুণ করলে, নাকি নেগেটিভ অ্যান্সার আসবে? গুণের সময় প্লাসে মাইনাসে কি হয়?
থার্ড লাইনটা না, ওই যে আরিফ বলেছে -12, ভেরি গুড, গুণ হলে কিন্তু এটা হয়। আচ্ছা, থার্ড লাইন না, মহুয়া বলেছে -12, সুবর্ণা বলেছে ভেরি গুড, নিশাদ বলেছে গুড। ম্যাম থার্ড লাইন না করলে কি ম্যাথ কেটে দিবে? থার্ড লাইন মানে কোনটা? এই যে এটা, এইটা। এটা হচ্ছে কি করবা তোমরা, নাম্বার কাটবে না, তোমাকে মার্কস তো দিবেই ম্যাথে, কিন্তু 4-5 লাইনে করা ভালো। তুমি যতই অঙ্ক ভালো শিখে যাও, কিছু কিছু ব্যাপার আছে না মুখস্থ, এরকম আমরা আর কি খুব পারি। আমি তো এই যে আজকে মুখে মুখে তোমাদেরকে বললাম, কিন্তু আমিও তো অনেক প্রসেস দিয়ে অঙ্ক করে আসছি। তুমি ট্রাই করবে এটাকে একটু গুছিয়ে 3-4টা স্টেপে করার, একটু আরেকটু ব্যাখ্যা করবা। ঠিক আছে, খুব একটা এক লাফে যাওয়া যাবে না, আবার অনেক সময় বেশি লাফ দিতে গেলে অঙ্ক ভুল হয়ে যায়। দরকার নাই, তুমি একটু প্রসেস মেনটেন করো। তবে তোমাদের নদী পাবলিকেশন বা বিভিন্ন বইতে আমি দেখি কি ভাঙানো থাকে না, অনেক লাইন খুবই কম থাকে ওদের। এটা করে ইংলিশ বইগুলো, কারণ ওখানে মার্কস কাটে না, তোমার ইচ্ছা। কেউ যদি জিনিয়াস হয়, কেউ যদি 2-4 লাইন কমে তার তাড়াতাড়ি অঙ্কটাকে সলভ করে দেয়, এটা তো ভালো, সমস্যা নাই। কিন্তু এখন একটা অঙ্ক ধরো 8 মার্কস সেখানে, বা 10 মার্কস, সেখানে কিন্তু তুমি যতই জিনিয়াস হও, 2-3 লাইনে অ্যান্সারটা দেওয়াটা বোকামি হবে। অবশ্যই একটু কিছু প্রসেস তুমি ভেঙে দেখানোর ট্রাই করবা। এবং তোমার ভুলটা রিস্কটা এখানে কম, তোমার ভুল হওয়ার সম্ভাবনা 0, বা খুবই কম পার্সেন্টেজ ভুল হওয়ার, কারণ তুমি ওই যে বেশি বেশি স্টেপ করলা, তোমার এখানে ভুল কিভাবে হবে তুমি নিজে দেখলেই বুঝে যাবা। কিন্তু বেশি লাফ দিয়ে এক একটা লাইন স্কিপ করে দেখা যায় আমার অজান্তেই দেখা যাবে আমি কিছু ভুল করে ফেললাম। এটা করা যাবে না। তাই আমি বলবো তোমরা এই যে আমার শীটে যেরকম 3-4-5 লাইনে অ্যান্সার আসছে, তোমরা এখন আপাতত এইভাবে করো। কয়েকদিন পরে গেলে তোমরা যখন খুব পারদর্শী হয়ে যাবা, নিজে নিজেই যাচাই করবা, তখন তোমার ইচ্ছা তুমি কি করবা। ইংলিশ বইগুলো যেভাবে আর কি ওরা দেখি আমি, ওরা লাইন একটু কম করতো, আমি তো বুঝতাম না, আমি বিকে কাপুরের বই পড়তাম, দেখে তো মেজাজ খারাপ হয়ে যাইতো যে আরে এই অঙ্ক তো 10 লাইনের, বিকে কাপুরে দেখি 5 লাইনে করা। পরে তো ওইটা নিয়ে অনেক বসে থাকতাম, চিন্তা করতাম, পরে আমার নোট খাতায় যখন আমি নোট করতাম, আমি হচ্ছে তোমার 10 লাইনে শিখতাম করার সময়। তোমাদের শীটটাও আমার ওইভাবেই করা, অনেক লাইন এরকম আছে তোমাদের ইয়েগুলোতে, খুব একটা ভেঙে ভেঙে দেওয়া ছিল না। আমরা করার টাইমেই তোমরা বুঝতে পারবা। তো ভেঙে না থাকলে দেখা যায় কি সবার জন্য এটা বোধগম্য হয় না। তুমি বুঝবা, 5 জন হয়তো বুঝবে, কিন্তু বাকি 10 জনের জন্য এটা একটু কষ্ট হবে। অনেকেই 9-10-এ ম্যাথে ধরো একটু ক্যালকুলেশনের গুলো অনেক আগে পড়ে আসছে, বিবিএ তে আসলে দেখা যায় এটা একটু কম মনে থাকে। এই জন্য আমি মনে করি প্রথম ইনিশিয়াল স্টেজে সবাই একটু বেশি লাইনে এলাবোরেটলি একটু শেখো। ধীরে ধীরে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ আমি কতটুকু সময়ে এটা করব। এবং পরীক্ষায় যদি একেবারেই টাইম না থাকে, তখন তুমি ইনশর্ট করে দাও পারলে, সমস্যা নাই। বুঝতে পারলা? আচ্ছা, এই ম্যাথটা একদম আগেরটার মতন। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে তোমার এটা ভগ্নাংশে আছে, এটা তোমরা একটু ট্রাই করবা। আর একটা বিষয় আজকে তোমাদেরকে বলি, 3 পর্যন্ত যে রিকোয়ারমেন্ট গুলো দেখলাম আমরা, এগুলো সবাই খাতায় করবা। আমি হয়তো নেক্সট দিন তোমাদের এখান থেকে সংখ্যা চেঞ্জ করে ফার্স্টে একটা অঙ্ক সবাইকে করতে দিব। সবাই অ্যান্সারটা একটু বলবা এখানে চ্যাট বক্সে। চ্যাট বক্সে তো মনে হয় ছবি অ্যাড করা যায়। তোমাদেরকে যদি আমি কোনো ম্যাথ দিই, তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট বা ছবি এগুলো শেয়ার করে দেখাতে পারবা অঙ্ক। আবার তোমরা চাইলে অঙ্ক শেয়ারও করতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের আমি গত বছরের ইউটিউবের কিছু আমার নেওয়া ক্যালকুলাসের ক্লাস আজকে এই ক্লাসের ভিডিওর লিঙ্কে বা আগের ক্লাসের ভিডিওর লিঙ্কে দিব। তোমরা ওগুলো একটু দেখবা। পরের ক্লাসে জয়েন করার আগে 10টা ক্লাস তো দেখতে পারবা না, অ্যাটলিস্ট তুমি প্রথম 2টা বা 3টা ক্লাস দেখবা। কারণ ক্যালকুলাসের ক্লাস তোমরা প্রতিদিন পাও না, মাঝখানে মাঝখানে গ্যাপ আসে। তখন তুমি একটু এইটার ওই ক্লাসটা একটু রিপিট মানে একটু দেখে নিবা। দেখলে আমি যখন ক্লাসে এগুলো আলোচনা করবো, দেখবা তুমি ক্যাচ করতে পারবা। ক্যালকুলাসের ক্লাস আসলে 30 মিনিট 40 মিনিটে নেওয়া সম্ভব না, এই জন্য আমি বলছি আগের ক্লাসটা একটু দেখে তারপর তুমি লাইভ ক্লাসে আসবা। আমি এটা বোঝানোর পরেও যদি না বুঝো, তাহলে আমাকে আবার লাইভে বলবা। এটা তোমাদের ভালোর জন্য বললাম। ওই ক্লাসগুলো দেখবা। সাধারণত আমরা আগের ক্লাসগুলো পাবলিকলি দেই না, কিন্তু আমার কিন্তু ক্যালকুলাসের ক্লাসগুলো পাবলিকই দেওয়া। কারণ এই চ্যাপ্টারটা কোথাও করানো হয় না, কোনো কোচিং এ দেখা যায় না, অনলাইনে কোনো পাবলিক ভিডিও, কিংবা ধরো প্রাইভেটেও আমি শুনেছি আমাদের সময় কেউ করায় নাই, ভার্সিটিতেও করায় না।